আমার ছোট্ট সোনা মেঘুর আজকে শুভ জন্মদিন। তোমরা না সকলে ওকে আশীর্বাদ করো, ও যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে এক সফল নারী হতে পারে। আর আমিও ভগবানের কাছে চাই ও অনেক বড় হোক, আমাদের ঘরে প্রতিটা সন্তান যাতে ভালো করে মানুষ হতে পারে। সত্যি করে মা বাবার এর থেকে তো আর বেশি কিছু চায় না। আমাদের মেঘা না অনেক কষ্ট করে, অনেক শারীরিক প্রতিকূলতাকে দূর করে তবে গিয়ে আমাদের কাছে এখন সুস্থ। কারণ আমাদের মেঘুর একটাই শারীরিক সমস্যা বলতে, ও প্রচণ্ড নরম, ও সব কিছু সহ্য করতে পারে না। ও যখন হয়েছে তখন ওকে আইসিইউতে রাখা ছিল। ওর শরীরটা এতটাই দুর্বল ও এতটাই নরম ছিল। আর আজ দেখো সব কিছুকে আস্তে 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 ও সব সয়ে আজ আমাদের কাছে। এখন আশা করি ও অনেক ভালো আছে, আর ও ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমরা চাই। শুভ সন্ধে বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধ্যনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসার শ্রদ্ধায় আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে যাব মেঘুর জন্মদিনে। এদিকে আমাদের বৃষ্টি রানী বসে আছে, সামনে ক্যামেরা নিয়ে গেলেই যেন লজ্জা পেয়ে যায়। আর এদিকে দেখো বৌদি আমাদের চুল বেঁধে দিচ্ছে আমার বড় মেয়েকে। তো দেখো এদিকে আমরা তো সবাই রেডি হয়ে গেছি যাব বলে। আর দিদিরা জানে না, দিদি জানে না যে আমরা যাব। ওই দিক দিয়ে বোন আসছে, আর বোনের বর তো আসতে পারবে না, মানে আমাদের ভাস্কর আসতে পারবে না, যেহেতু এতটা রাস্তা ও সবে হসপিটাল দিয়ে বাইরে এসছে, ঘরে এসছে। তো সেই জন্য ও আসবে না, ও বাড়িতে আছে। বোন এসে আবার বোন বাড়িতে চলে যাবে রাত্রেই। তো দেখো এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি, সিম্পলভাবে যেমন থাকি ডেলি কাজ সেরকমই রয়েছি। দেখো দিদিদের বাড়ির দিকে চলেও আসলাম। আর এই গলিটা না প্রচণ্ড অন্ধকার রয়েছে। আর ওই দেখো বোন, বোনের মেয়ে, আর এইদিকে আমি, মা আর ঝুম, এই কজনা মিলে, আর আমার বাবিয়া, এই কজনা মিলে আমরা দিদির বাড়ি চলে এসেছি। তো দেখো দিদির বাড়ি ঢুকছি, দিদি জানেই না যে আমরা এতজনা চলে আসব। কারণ দিদি এবারে জন্মদিন করেনি, দিদির শরীরটা খুব খারাপ, তো শুধু মেয়েটাকে একটা কেক এনে কাটিয়ে ওরা ঘরে মেঘা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। কই কই দেখি দেখি, দাদি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমার জামা ও অর্ধেক, না না ও অর্ধেক চুল বেঁধে বসে আছে, কি সুন্দর। দেখা তুমি অর্ধেক। দেখেছো বন্ধুরা আমাদের মেঘা কত খুশি আমাদেরকে দেখে। মেঘু খুব খুশি হয় বাবিয়া গেলে, কারণ বাবিয়া আর মেঘু তো একই বয়সী, সেই জন্য ওরা খুব খুশি হয়। মেঘু আমাদের 4 মাস আগে হয়েছে, আর আমার বাবিয়া 4 মাস পরে। তো ওরা বন্ধু, মানে বোনের থেকেও বন্ধু বেশি। দুজন দুজনাকে ছেড়ে আসবে না, দুজন দুজনাকে ছেড়ে থাকবে না, সেই। আর দেখো কি সুন্দর না দুজনা। আর মেঘাকে আজকে এত মিষ্টি লাগছে, এই ফ্রকটা পরে কিছু বলার নেই। মিষ্টি তো লাগে এমনিতেও, তাও এই ফ্রকটা পরে যেন ওকে আরও মিষ্টি লাগছে। আর দেখো চুল বেঁধেছে কেমন সুন্দর একদিকে, আর একদিকে চুল বাঁধেনি। তো দেখো মা তো, দিদি তো চুল বাঁধবে বলে বসে আছে, কিন্তু ও তো মানে খুব আনন্দ আমাদেরকে দেখে। আর ও না সত্যি খুব ভালোবাসে যদি আমরা যাই, আমরা করি। আর দিদি তো জানে না, দিদি ভাবছে তোমরা এসছো বলনি, তা আমি বলবো কি, জন্মদিন আছে মেয়েটার, আমরা যাব না? সে কি কখনো হয়? অবশ্যই যাব। তো দেখো আমি আর বোন চলে আসলাম সোজা, মানে বাজারে একটা মেঘার জন্য কিছু কিনে নিয়ে যায়, সেরকম তো নিয়ে যায়নি কিছুই। তো চলো আজকে বাজারে গিয়ে, আজকে দেখো বাবার সাথে দেখা হলো বাজারে এসে। আমার বাবা দেখছি চাল ভাজার দোকানে চাল ভাজা কিনছে। তো বাবা বলছে কি খাবি? আমি বললাম আইসক্রিম কিনে দাও, আইসক্রিম খাবো। আর জানি না যে সবথেকে ফেভারিট আইসক্রিমগুলো এখানে দাদার দোকানে পাওয়া যাচ্ছে। তো দেখো দাদার দোকানে নলেন গুড়ের আইসক্রিম খেতে অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে। যারা যারা খেয়েছো তারা তো বোঝো যে আইসক্রিমটা খেতে সত্যি কতটা ভালো লাগে। তো বাবার সাথে দেখা, বাবা আইসক্রিম কিনে দিল, বাবা চাল ভাজা নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা এখন বাড়ি চলে যাবে। তো বাবা আমার কি বলবো, বাড়ি যাবে, মনটাও খারাপ লাগে বাবা মাকে দেখলে। আর এদিকে দেখো বোন আইসক্রিম খেয়ে নিচ্ছে, আমি বলছি তুমি আইসক্রিম খাও তারপর আমি খাবো। তো দেখো বোন আইসক্রিমটা খাচ্ছে, বোনেরও খুব প্রিয়, মানে এই আইসক্রিমটা সত্যি করে, এই আইসক্রিমটা খেতে সত্যি খুব ভালো। এই দেখো নলেন গুড়ের আইসক্রিম, মাদার ডায়েরি। তো দেখো আমরা এখন কি কিনবো সেই ভাবছি, যে কি নেওয়া যায়, মানে কিছু বুঝতে পারছি না কি নেব। তাই তো চলো দেখি, দাদাকে বললাম পেন্সিল বক্স বার করো, বোন বলছে একটা পেন্সিল বক্স কিনে দিই, কারণ ও তো স্কুল টিউশনি যাচ্ছে, সেজন্য ওর এটা কাজে লাগবে। তো অনেক রকম পেন্সিল বক্স দেখলাম, কিন্তু এই পেন্সিল বক্সটা থেকে যেন চোখ সরাতে পারছি না, কারণ ও তো বাচ্চা, ওর কাছে এটা যেন খুব ভালো হবে। তো আমি বোনকে বলছি এটাই কেন, বোনেরও এটাই পছন্দ, বলছে এটাই কেনা যাক। তো
তো বলো, এমনি তো মেয়েটাকে কিছুই দিতে পারি না। তো আজকে জন্মদিন, ভাবলাম চলো কিছু একটা দিই। তো এইদিকে দেখো আমি কত হেয়ার ব্যান্ড দেখছি, আমি যে ও তো সাজুগুজু করতে খুব পছন্দ করে, ওর জন্য কয়েকটা নয় সাজুগুজু জিনিসই নিয়ে যায়। আর কি বা দেবো বলো, এইটুকু উপহার সামান্য, সেটাই ও যদি পড়ে তো খুব আনন্দ হব। দেখো এইদিকে বোনের তো আইসক্রিম খাওয়া শেষই হচ্ছে না, আর এদিকে আমি দেখছি দেখো কি সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিস, মানে দেখলেই চোখটা মনে জুড়িয়ে যায়। দেখো চুড়ি, আমাদের মেঘুরানির জন্য 2 সেট চুড়ি নিলাম, একটা গোলাপি রঙের আর একটা সাদা রঙের, সাদা বলতে সিলভার কালার। এদিকে দেখো 2টো ক্লিপ নিয়েছি, একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, 2টো টিপ নিয়েছি, আর কি নিয়েছি, আর কিছু নিইনি। তো এই কটা জিনিসই নিলাম, সামান্য উপহার আমাদের মেঘুর জন্য দিলাম। তো দেখো খুব সুন্দর, মানে এত ভালো লাগছে না দেখতে, কিছু বলার নেই। আর আমাদের মেঘুরানিকে পরলে সত্যি খুব মিষ্টি লাগবে দেখতে। আর দেখো এদিকে বোনেরটাও প্যাকিং হয়ে যাচ্ছে, আমারটাও প্যাকিং হয়ে যাচ্ছে। ওইদিকে বোন বাড়ি যাবে বলে তাড়া করছে, বলছে তাড়াতাড়ি করো বৌদি, আমাকে আবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, বাড়ি তো যেতেই হবে বলো, আমাদের ভাস্কর তো ঘরে রয়েছে একা, তো ওর তো মন খারাপ হলেও কিছু করার নেই বলো। এদিকে দেখো চলে আসলাম বাড়িতে, তো মানে দিদির বাড়িতে চলে আসলাম। তো দিদির বাড়ির এদিকে রাস্তাটা এতটাই অন্ধকার, কিছু বলার নেই, তাই ভালো করে মানে বোঝাও যাচ্ছে না। তো দেখো গিফট নিয়ে, একটা বোনের হাতে, একটা আমার হাতে। তো দেখো মেঘুকে গিয়ে গিফট দিয়ে দেবো। দেখো মেঘুর মুখের হাসিটা দেখো, এত সুন্দর, গিফট পেয়ে ও যেন কত সুন্দর, মানে কি বলবো, বাচ্চাদের তো এইটুকুই চায়, আর তো কিছু চায় না। চিরকাল তোমার মুখে এই হাসিটা থাকুক, এটাই চাইবো, আর কিছু না। আর দেখো বেলুন দিয়ে যাইবু দেখছে আমরা এসেছি, তাই জন্য 2-4টে বেলুন নিয়ে এলো। বাচ্চা তো, বাচ্চার মন তো যাই হোক বেলুনেই বেশি আকৃষ্ট হয়, তো বাচ্চার জন্য যাইবু মেঘার জন্য বেলুন নিয়ে আসলে, বলে জন্মদিন তো। যাইবু বসে বসে বলছে তাহলে কটা লুচি ভাজো, জন্মদিন করব। তো আমরাই মানা করলাম যে না, দিদির শরীর খারাপ, আমরা এমনি এসেছি, আমাদের কিছু করতে হবে না। আর এই গিফটটা দিদি দিয়েছে, আর দিদি যাইবু কিনে এনে দিচ্ছে। আর এই দেখো মেঘার বার্থডে কেক, আর এই বার্থডে কেকটা পুরোপুরি নিরামিষ, কারণ দিদিরা তো আমিষ খায় না, সেজন্য পুরোপুরি নিরামিষ, মানে এগলেস যেই মানে কেকগুলো থাকে সেটা। তো দেখো দিদি তো আগে ভগবানের কাছে নিবেদন করে, তারপরে সেই প্রসাদ হয়ে, কেকটা যখন প্রসাদ হয়ে যাবে তখন মেঘাকে কাটতে দেবে। তো দেখো দিদি নিয়ে চলে যাচ্ছে ভগবানের কাছে, একটু নিবেদন করে দিই, কারণ ওরা যা কিছুই আনে, বা জন্মদিন হোক বা যা কিছুই হোক, ভগবানের কাছে নিবেদন করেই খায়। তো দেখো চলে এলাম দিদির ঠাকুর ঘরে। তো দিদির ঠাকুর ঘরে ঢুকলে যেন মনে হয় সত্যি বৃন্দাবনে চলে এসেছি, এত সুন্দর করে দিদি সাজায়, কিছু বলার নেই। খুব সুন্দর করে ঠাকুর ঘরকে, ঠাকুরের জামা কাপড়, ঠাকুরের প্রচণ্ড যত্ন করে, মানে সারা দিনটা বোধহয় ওর এখানেই কেটে যায় সময়, অর্ধেক টাইম। তো দেখো এত সুন্দর করে জামা কাপড় পরিয়েছে, এত সুন্দর করে যত্ন করে রেখেছে, কিছু বলার নেই। দেখো দিদি এখন এই কেকটাকে প্রসাদ বানাচ্ছে। তো দেখো তুলসী পাতা দিয়ে দিল, ভগবানকে এবার নিবেদন করে দেবে, তারপরে আমাদের মেঘুরানিকে দেবে। তো খুব ভালো লাগলো দেখে, এত ভালো লাগলো কিছু বলার নেই। তো চলো এখন দেখো আমিও দাঁড়িয়ে আছি, আমি কি করব, আমি ভিডিও করে দিচ্ছি, আমি ভিডিও করছি, দেখছি দিদির মানে জানি না কোনো দিনও দিদির মতন করতে পারবো কি না, হয়তো পারবও না এতটাও, মানে যতটুকু পারবো ততটুকু অবশ্যই করব। আর এইদিকে দেখো আমাদের গোপুসোনা বসে আছে, গোপুসোনাকে তো নিয়ে যাবে দিদি, বলছে মেঘা কেক কাটবে, গোপুসোনা কেন ঘরে এখানে থাকবে মন্দিরে। তো চলো গোপুসোনাকেও আমরা নিয়ে যাব মেঘুর কাছে। তো দেখো এই দেখো দিদির গুরুদেব গুরুমা শতকোটি প্রণাম জানায় গুরুদেব গুরুমায়ের চরণে। তো দেখো এদিকে আমাদের গোপুসোনাকে নিয়ে যাচ্ছে, আর গোপুসোনাকেও কি মিষ্টি লাগছে না, একটা সুন্দর একটা সুতির জামা পরিয়েছে, খুব ভালো লাগে। দিদি প্রতিদিনই নিত্য নতুন জামা পরায় ওদের জন্য, ওদের যে কত রকমের জামা কাপড় আছে তার ঠিক নেই। তো দেখো চলো গপুকে নিয়ে চলে যাই। মানে দিদি একটা আজকে শাড়ি পরেছে, খুব ভালো লাগছে দেখতে, বোনও আজকে একটা সুতির শাড়ি পরেছে, সত্যি খুব ভালো লাগছে। আমি শুধু ঘরের একটা জামা পরে চলে এসেছি, চলো কোনো ব্যাপার নয়, যেরকম আমি থাকতে পছন্দ করি আমি সেরকমই থাকি। তো তোমরা দেখো। তো দেখো এই দেখো বার্থডে, আর এই দেখো আমাদের বার্থডে ক্যাপ, দেখো ক্যাপগুলো পরে নিয়েছে। আর এইদিকে কেকটা কাটবো, কিন্তু মেঘু জেঠিমা যেহেতু আসেনি, জেঠিমা আসার জন্য আমরা ওয়েট করছি, কখনও জেঠিমা আসবে তারপর আমরা কেক কাটবো। আর এদিকে দেখো আমাদের মা বসে আছে, আর ওইদিকে বোন বসে আছে। মায়ের শরীরটা ভালো নেই, কারণ মায়ের শরীরটা খুব খারাপই চলে এখন কতদিন থেকে। তো দেখো এদিকে দিদি আছে, আমি আছি, মানে জন্মদিন তো করবে না বলেছে, কিন্তু সেই জন্য আমরা এসছি বলে বেলুন টেলুনগুলো টাঙালো। আর এমনিতেও আমরা না আসলে বেলুন টাঙাতো, যেহেতু আজকে মেঘার জন্মদিন। তো দেখো এদিকে আমাদের মেঘুরানি কেমন সুন্দর নাচছে, আর ওর একটা খুব গুণ আছে দেখে দেখে নাচ করার। দেখো ওইদিকে আমাদের ডোনার দেখে দেখে মেঘা নাচছে, আর এদিকে আমার বাবিয়া, দেখো বাবিয়া তো কিছু করতে পারে না, যেমন খুশি তেমন করেই নাচছে। আর বাবিয়া মানে কি বলবো, বাবিয়া আমার খুব আনন্দ পাচ্ছে, আজকে মেঘু দিদির জন্মদিন, ও এসছে, খুব আনন্দ, মানে কি বলবো, বাচ্চাদের মুখের হাসিগুলো এইভাবেই থাকুক,
ভগবানের কাছে এটাই চাইবো। আর দেখো মেঘুরানি তো খুব নাচছে, কারণ ও তো ডোনা দেখে 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 ও নাচে। ও যে কোনো জিনিস গান শুনলেও গান শুনে শুনে গান করে, শুনে শুনে মানে দেখে দেখে নাচে। ওর মধ্যে এই ট্যালেন্টগুলো খুব আছে। তো দেখো এদিকে আমাদের ডোনা তো খুব সুন্দর নাচে, দুষ্টু কোকিল নাচছে। গানটা চলছে কিন্তু তোমাদের সামনে শোনাতে পারলাম না, কারণ শোনালে যদি কপিরাইট আসে, সেই জন্য গানটা শোনায়নি। তো দেখো এদিকে বাচ্চারা তো নাচ গান সব শুরু করে দিচ্ছে। এদিকে আমার বড় মেয়েও চলে আসবে, ঝুম, ও যোগ দেবে। আর এদিকে আমার বাবিয়া কি বলবো, একবার করে নাচছে একবার করে ঘুরছে। আর আমার বাবিয়া তো এক্সপেরিমেন্ট কম নেই, কোথায় কি আছে খুঁজে বার করবে, কারণ ওখানটা দেখছে, কারণ ওখানে দিদিদের মানে খাটের ওখানটা একটু ভাঙা আছে, সেই জন্য ওখানটা তুলে দেখছে। আর এদিকে দেখো মেঘুর জেঠিমা চলে এসছে, একটা কি সুন্দর একটা মানে ব্যাঙ্গেলস দিয়েছে, আর দিয়েছে একটা খুব সুন্দর একটা টিফিন বাটি দিয়েছে। তো দেখো মেঘুর জেঠিমা এত সুন্দর একটা ব্যাঙ্গেলস দিয়েছে। এই দেখো মেঘা আমাদের কেক কাটবে বলে রেডি। আর এদিকে ও কেকের যে কি বলে, এই ক্যান্ডেলটাকে জ্বালালে না ও প্রচণ্ড ভয় পায়। তো এটা ক্যান্ডেলই তো বলে কিনা জানি না, ক্যান্ডেল আমি বলছি, ক্যান্ডেলটাকে জ্বালালে প্রচণ্ড ভয় পায়, কারণ ওটা আগুনটা যখন ছিটে না তখন ও প্রচণ্ড ভয় পায় বলেও দাঁড়িয়ে গেছে। আর আমাদের দুষ্টু পুচুন বলছে কি আমি কাটবো, আজকে আমার জন্মদিন। দেখো আজকে আমাদের হ্যাপি বার্থডে হচ্ছে মেঘার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মেঘা। দেখো এখন আমাদের মেঘুরানি খাই দেবে গোপুসোনাকে কেক। আর আমার বাবিয়া গোপুসোনাকে দেখতে চলে, সেই দেখো কেক নিয়ে আমাদের গোপুসোনাকে আগে মানে কেক খাই দিল। তো চলো আগে কেক খাওয়া হয়ে গেলে, গপু কি মিষ্টি লাগছে, গপু কেক খেয়েছে, মুখে পুরো কেক লেগেছে। আর এদিকে দেখো টপ করে মুখে ভরে নিয়েছে। মানে কি বলবো, বাচ্চাদের তো এটাই আনন্দ না, কেক কাটবে, বেলুন ফোলাবে, মানে বাচ্চাদের মধ্যে বাচ্চাদের আনন্দটাই অন্যরকম। বাচ্চাদের সাথে আমরাও যা একটু আনন্দ করতে পারি, এটা অনেক। আর দেখো আমার বাবিয়া কেক খাচ্ছে কেমন, আর টুপিটা না বাবিয়া কোনো মতে খুলবে না, একদম বাড়ি যাবে টুপি পরে বাড়ি যাবে। তো দেখো এদিকে ডোনা বসে আছে, এদিকে মাকে কেক খাই দিচ্ছে। আর গালে না এই পুচুন না খুব বদমাইশ বলবো, সবার গালে লাগাবার জন্য বসে আছে কেকগুলো। আর নিজে বড় দুষ্টু ছেলে তো তাই। আর এইদিকে দেখো আমাদের মেঘুরানিকে কেক খাই দিচ্ছে সবাই মিলে, আমিও খাই দিয়েছি অল্প কেক। আর দেখো কেক খেয়ে খেয়েই মনে ওর পেটে ভর্তি হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের পুচুন দাদা দিয়ে দিয়েছে একটা চকলেট বুনুকে। আর এদিকে ওর জেঠু এসছে, জেঠিমা এসছে, সবাই এসছে। তো দেখো এই কজনা মিলেই আমরা আজকে মানে বার্থডেটা হলো। তো দিদিরা নিজেরা কেক কেটে খাওয়াবে বলেছিল মেঘাকে, তো আমরা তো চলে আসলাম, কি করব বলো, না আসলে হয়। আর এদিকে দেখো আমার মা আবার মেঘুকে খাই দিচ্ছে, সুন্দর কেক খাই দিচ্ছে। আর এদিকে দেখো জামাইবু তড়িঘড়ি করে মিষ্টি নিয়ে এসছে, বললাম কিছু করার দরকার নেই, তবুও নিয়ে চলে এসছে। জামাইবু তো বলছে লুচি বানাবো, আমরা বললাম না কোনো মতেই নয়, লুচি বানাবো না। তো দেখো দিদি জামাইবু এখন মানে কেক কাটছে, মানে কেক দেবে, আর এদিকে মিষ্টি বাড়বে বলে রেডি। আর এদিকে দিদিও চলে এসছে। তো দুজন মিলে কর্তাগিন্নিতে লেগে গেছে মিষ্টি বাড়ার। আর ওরা ঘরের জন্য একটু মটরের তরকারি করেছিল, ঘুগনি, তো সেটা জামাইবু বলছে ঘুগনি যখন আছে তাহলে একটু লুচি করে দিই। আমরা বললাম কোনো দরকার নেই। তো দেখো এইদিকে করছে। আর এদিকে মেঘুরানি তো এত খুশি হয়েছে আজকে কিছু বলার নেই। আর সত্যি করে মেঘুরানি অনেক কষ্ট করে আমাদের মানে ওর শারীরিক সমস্যা প্রচণ্ড চলতে থাকে, কারণ ও মায়ের গর্ভে আসার পর থেকেই ওর মানে কষ্ট চলতেই থাকে। পেটে আসার পর ওর মায়ের প্রচণ্ড কষ্ট হয়। তারপরে যখন মানে দিদির যখন টাইম হয়, হঠাৎ করে টাইম হওয়ার আগেই ডাক্তার বলে সিজার করতেই হবে। আর তখন দিদি যখন ভর্তি হয় সেদিনকে সিজার হয়। সিজার করার পরও বাচ্চা আইসিইউতে যায়, কারণ মেঘুরানি জন্ডিস হয়েছিল। তো অনেক কষ্ট করে 3-4 দিন পর জেনারেল বেডে দেয়। তো তারপরে অনেক কষ্ট করার পর থেকে মানে তারপর আস্তে আস্তে ওর পাক্কা মানে 2 বছর 2.5 বছর প্রচুর কষ্ট পেয়েছে। মানে শারীরিক সমস্যা হতেই থাকছে, কখনো শরীর খারাপ, প্রতিদিন শরীর খারাপ ওর হতেই থাকতো, কখনো ভালো কখনো খারাপ, এইভাবেই ওর চলতো শরীর। তো ভগবানকে বলতাম যে এরকম করে তো মানে কি বলবো, ওর কষ্ট কবে দূর করবে। তা এখন ঠাকুরের ইচ্ছে একটু ভালো আছে, মানে একটু সহ্য করতে পারে, কিন্তু ও একদমই কষ্ট জ্বালা কিছু সহ্য করতে পারে না। তো চলো কোনো ব্যাপার নয়, ভগবান ঠিক দেখবে। ভগবানের যখন এত করে দিদি, তখন নিশ্চয়ই দেখবে, ভালো রাখবে, সুস্থ রাখবে। আর আমাদের আশীর্বাদে ওকে খুব ভালো রাখবে। ও জীবনে একটা সফল মানুষ হোক, সেটাই চাই আমরা। আর এদিকে দেখো আমাদের পুজন দাদা খুলে গেছে গিফট খুলতে। দেখো এটা ওর কাকিমা জেঠিমা মানে কাকিমা দিয়েছে, সরি জেঠিমা হয় না, কাকিমা দিয়েছে। তো দেখো কি সুন্দর টিফিন বাটিটা দিয়েছে না, খুব সুন্দর দিয়েছে টিফিন বাটি। আর এই যে আমার গিফটটা খুলছে, আমার সামান্যতম কিছু মানে গিফট, কি বলবো। তো মেঘুরানি পরবে, খুব ভালো লাগবে দেখতে। তো দেখো এগুলো আমি দিয়েছি। আর বোন তো পেন্সিল বক্সটা দিয়েছে, খুব কিউট একটা পেন্সিল বক্স। টাটা, আসলাম দিদি, চলো
যাই বাড়ি। তো দেখো বন্ধুরা বাড়ি চলে যাচ্ছি, তো ব্লগটা বোধহয় একটু পরেই শেষ হয়ে যাবে। তো তোমাদের যদি সত্যি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। কারণ তোমাদের সাপোর্টের খুব দরকার, আমি সবসময় বলি, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনই সম্ভব নয়। আমি আরও ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি, তোমরা সেইভাবে আমাকে উৎসাহ দিও। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই বলো, আর যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমি ছোট বোন বা দিদি হিসাবে আমাকে ক্ষমা করে দিও। কারণ দেখো মানুষ মাত্র ভুল হয়, আমি তো খুব সামান্য এক মানুষ। তো দেখো বাড়ি চলে যাচ্ছি, দিদি বলছে জানতামই না, যদি জানতাম তোমরা আসবে তাহলে আর একটু কিছু ব্যবস্থা করা যেত। যে এই যে এসেছি এটাই অনেক, মানে এই যে এলাম না, সত্যি মানে কি বলবো, মেঘু জন্মদিনে আসতে পেরেছি এটাই অনেক। দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি, আমি, আমার বাবিয়া আর মানে আমার মেয়ে। ওইদিকে বোন আর মা চলে গেছে আগে, বোনকে যাইবো নামিয়ে দিয়ে আসতে গেছে, মাকে নামিয়ে দেবে। এই দেখো আসার পথে দেখেছো কি কাণ্ড, আসার পথে দেখো ভাবি নিজে পিসি ডেকে রাস্তা দিয়ে টেনে আমাদেরকে খিচুড়ি খাওয়াতে বসিয়ে দিয়েছে, বলে খিচুড়ি খেয়ে যাও, ওদের রথের আজকে পুজো হয়েছে, মানে রথের পুজো হয়ে গেছে, রথের খিচুড়ি খাইছে সেই। তো দেখছে তো ভগবানের মেয়ে, কী বলবো, মানে কপালে থাকলে সব জুটে যায়, ভগবানের প্রসাদও জুটে গেল। দেখলো তো কেমন না জেনেও খুব সুন্দর হয়েছিল খিচুড়ি প্রসাদ। তো দেখো বাড়ি চলে এসেছি, আর বাবুর জন্য আর আমার বরের জন্য দিয়ে দিয়েছে। তো দেখো কত খিচুড়ি দিয়েছে, আমি তো যখন দেখিনি যে এত খিচুড়ি দিয়ে দিয়েছে, এত তরকারি, খুব সুন্দর হয়েছিল প্রসাদ, কিছু বলার নেই। আর এইদিকে দেখো দিদি বাবুর আর বরের জন্য কেক আর মিষ্টি দিয়ে দিয়েছে ভরে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি সত্যিই আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে।